বিশ্বের একটা মুসলমান আক্রান্ত হলে সারা পৃথিবীর মুসলমান মনে করতে হবে আমরা আক্রান্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফিলিস্তিনের মুসলমানের রক্তে যেহেতু পবিত্র ভূমি রঞ্জিত হয়েছে, এক ফোঁটা রক্তের বদলা না নিয়ে মুসলমান ঘর ফিরবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান একটাই হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর রচনা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর রচনা। দুনিয়ার মুসলিম এক আজাদ করা, দুনিয়ার মুসলিম এক আজাদ করা। উহুদের হাতিয়ার আরেকবার, উহুদের হাতিয়ার আরেকবার। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দেয়। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দেয়। ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন। ফিলিস্তিন স্বাধীন করো, ইহুদিদের বিদায় করো। ফিলিস্তিন স্বাধীন করো, ইহুদিদের বিদায় করো। একটা একটা ইহুদি ধর, জবাই কর। একটা একটা ইহুদি ধর, জবাই কর। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনের রক্ষা করো। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনের রক্ষা করো। আমি কে তুমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। আমি কে তুমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান। বিশ্বের মুসলিম এক আজাদ করা, বিশ্বের মুসলিম এক আজাদ করা। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমি কে তুমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। ধ্বংস হোক ধ্বংস হোক আরে ইসরায়েল ইসরায়েল। ধ্বংস হোক ধ্বংস হোক ইসরায়েল ইসরায়েল। ইসরায়েলি পণ্য বয়কট করো করতে হবে, ইসরায়েলি পণ্য বয়কট করো করতে হবে। জেগে ওঠো মুসলিম, স্বাধীন করো ফিলিস্তিন। জেগে ওঠো মুসলিম, স্বাধীন করো ফিলিস্তিন। আল্লাহ তুমি দয়া করো, ফিলিস্তিন স্বাধীন করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুপ্রিয় সাহাবী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ওলামায়ে কেরাম, সকল শ্রেণীর তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা সর্বপ্রথম হাজির হয়েছেন। আমরা সকলকে স্বাগত জানাই। আহলান সাহলান মারহাবান মারহাবা, আহলান সাহলান মারহাবান মারহাবা। আমাদের মাঝে মাত্র উপস্থিত হলেন বাগড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জুনায়েদ বিন হাতিম সাহেব। সকলে বলি মারহাবা। আমরা আশা করছি অতি সত্তর বাগড়া থেকে, কাঁঠালবাড়ি থেকে, পাকা ব্রিজ থেকে, জগন্নাথপট্টি, উত্তর কানারগাঁও থেকে, চতুর্দিক থেকে অসংখ্য মুসলমান নেতৃত্বে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের রোগে একটু সময় থাকবেন তো ইনশাআল্লাহ, একটু সময় থাকবেন তো ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, আমার ভাইরা যদি বুকের কোন জমিনে ঢেলে দিতে পারে, আমরা সামান্য রক্ত সহ্য করতে পারবো। সকলে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন কামারগাঁও আলাদুল ইসলামী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক, কামারগাঁও বাইতুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব। সকলে বলি মারহাবা। সাথে সকল মুসলিম তাওহীদি জনতা এসেছেন, আমরা সকলকে স্বাগত জানাই। মুসলিমদের আগমন, তাওহীদি জনতার আগমন, আরিফ বিল্লাহ হুজুরের আমরা আমাদের প্রোগ্রামে এখনই শুরু করব কোরআনে হাকিম তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআনে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আলামিন বাজার জান্নাতুল বাকি জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা নোমান সাহেব। আমি তাকে কোরআনে কারীম থেকে তেলাওয়াতের জন্য আহ্বান করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই র্যালিতে যারা উপস্থিত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. আমাদের সম্মুখে বাঙালি থেকে বিশাল মিছিল আমাদের সঙ্গে আছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। মিছিলকারীরা আগমন, মিছিলকারীরা আগমন, ইসলামের শত্রুরা ঈশ্বর মুসলিম কবিরুনা কবিরুনা আমি কে তুমি কে মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বিক্রমপুরের কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই জনাব হযরত মাওলানা এস.এম. আলিফুল্লাহ সাহেব, আরবি প্রভাষক, কামারগা আলামিন ইসলামী আলিম মাদ্রাসা। হুজুরকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আজকে জুমার দিন, ফজিলতের দিন, গুরুত্বপূর্ণ সময় নামাজের পরে আমরা অত্র ভাগ্যকুল ইউনিয়নের এবং বাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের আলেম উলামাগণ আলামিন বাজারে একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমরা এমনি ভাবে আজকে যেভাবে মুমিনের পরিচয় দিতে পেরেছি, ফিলিস্তিনে আমার ভাই, আমার বোন, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা শহীদ হইতেছে নির্মম ভাবে প্রতিনিয়ত। আজকে তাদের সাথে আমরা একত্রত ঘোষণা করে এই ছোট্ট পরিসরে আলামিন বাজারে একত্রিত হওয়ার জন্য আমরা চলে এসেছি। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, এখনই এই প্রোগ্রাম শুরু করার জন্য আমি উদ্বোধন ঘোষণা করছি। পর্যায়ক্রমে এখানে আরো অনেক আলেম ওলামারা আসবেন, বিভিন্ন জায়গায় থেকে আসতেছেন, তাদের জন্য আমরা অপেক্ষা করব এবং শেষ পর্যন্ত আমরা থেকে এখানে মানববন্ধনে উপস্থিত থেকে আমরা মোনাজাত করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আপনার এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সোহেব আক্তারকে আমাদের স্টেজের সামনে মসজিদের সামনে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। জনাব মোহাম্মদ সোহেব ইসলামকে স্টেজের সামনে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। মাশাআল্লাহ, অত্যন্ত মোবারকবাদ। ধন্যবাদ আমাদের ছোট ভাই বড় ভাই মাওলানা আরিফুল্লাহ সাহেবকে আমাদের আজকের যে মিলন মেলা মানব বন্ধন তিনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের সামনে একটু বাসটা ভেঙে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মাসলা দুনিয়ার মুসলিম আকাল জিহাদ কর, বহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন। ফিলিস্তিন স্বাধীন করো, ইহুদিদের বিদায় করো, একটা একটা ইহুদি ধর, ধৈর্য ধরে জবাই কর। বিশ্বের মুসলিম একাও জিহাদ করো। আমি কে তুমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। দেখতে পাচ্ছি পাকামির থেকে বিশাল এক আন্দোলন তৌহিদুল্লাহ বহর নিয়ে আসছেন আমাদের ভাই মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেব। লিল্লাহি তাকবীর, আমার ভাইরা মাশাআল্লাহ বিশাল এক মিছিল নিয়ে হাজির হচ্ছেন আমাদের মাঝে হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেব, হযরত মাওলানা মুফতি আবুল কালাম সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরামদের নেতৃত্বে বিশাল তৌহিদের লোকের বহর এসেছে আমাদের এই মানববন্ধন সফল করার জন্য। তাদেরকে আমরা স্বাগত জানাই। আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, আমি সমস্ত মসজিদের ইমাম এবং খতিব প্লাস মাদ্রাসার মোতামিনদেরকে মসজিদের সামনে এসে হাজির হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অত্র এলাকায় সম্মানিত ইমাম সাহেব এবং খতিবগণ এবং মাদ্রাসার মোতামিনগণ মসজিদের সামনে এসে হাজির হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথ পট্টি বাইতুল সালাত জামে মসজিদের খতিব জনাব হযরত মাওলানা মুফতি আবুল কালাম বিক্রমপুরী সাহেব। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা সকলেই জানি আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আজকে আমার ভাই, আমার বোন, আমার সন্তানেরা ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত। আমি একজন মুসলমান হিসেবে কোন মুসলমান আজকে ঘরে বসে থাকার কোন সুযোগ নাই। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান একটা দেহের মতো। একটা মুসলমান যে কোনো জায়গায় নির্যাতিত হবে, নিপীড়িত হবে, গোটা মুসলিম বিশ্ব এই জন্য জাগ্রত হতে হবে। আজকে ফিলিস্তিনে যে হামলা চলতেছে, এই হামলা সুস্পষ্ট গণহত্যা চলতেছে। এখানে যুদ্ধের যে নীতি, সেই নীতিকে লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকারে কোনো কিছুই লঙ্ঘন করা হচ্ছে না, এখানে সব কিছুকে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা জানি বিশ্বকে
শান্তি পোষণের জন্য জাতিসংঘ নামে একটা সংঘ রয়েছে। আমরা আজকে তার ভূমিকা দেখতেছি, জাতিসংঘ যেন মুসলিম লীগের সংঘে পরিণত হয়েছে। সেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কোনো আওয়াজ হচ্ছে না। আর যদি কোনো একটা ইহুদি নাসারা কোথাও একটু আঘাত পায়, কিন্তু অপমান হয়, এটার জন্য জাতিসংঘের ভূমিকা দেখা যায়। এজন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হইতে হবে, মুসলমানদের শক্তিকে এক হইতে হবে, এক হয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। আর ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য যার যে অবস্থা আছে ওই অবস্থা থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে। যার সামর্থ্য আছে সরাসরি ফিলিস্তিনকে সশরীরে জিহাদ করবে, তার জন্য সবাই হলো ফরজ হলো সে সরাসরি জিহাদ করবে ফিলিস্তিনকে। যার সামর্থ্য আছে আর্থিক ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করবে, তাদের উচিত হলো ফিলিস্তিনের পাশে আর্থিক ভাবে সহযোগিতার জন্য সে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো যার যার সামর্থ্য থেকে তাদের পাশে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার জন্য। সর্বশেষ কথা হলো ফিলিস্তিনে যে হামলা করতেছে, ইসরায়েলে যে হামলা করতেছে, এর সহযোগিতা হলো আমেরিকা, আরো যত তাদের দূষণ রয়েছে। আর তারা ইন্টারন্যাশনাল বিজনেসের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, বিকাশ অ্যাকাউন্ট দিয়েছে বিভিন্ন পণ্যগুলির মাধ্যমে। আজকে আমি কোকা লাগাইতেছি, কোকা চোখ দিতেছি, তো আমি আমার মুসলমান ভাই সত্যি মেনে শুরু হইতেছি। এখন থেকে আমাদেরকে ইসরায়েল সকল পণ্যগুলি বন্ধ করতে হবে। এজন্য আগামী মানুষ সকল ব্যবসায়ীদের কাছে আমার বিরুদ্ধ অনুরোধ থাকবে, আপনারা দেশি পণ্য ব্যবহার করুন, দেশি পণ্যের ব্যবসা করুন, ইসরায়েলি পণ্যগুলোকে বন্ধ করে দিয়ে তাদের অর্থনীতির ভিতরে চরমভাবে আঘাত করুন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে বসে রয়েছে নিজের কাছে আমরা করে সকলে জানাই উত্তর কামারগাঁও একাংশ থেকে বিশাল এক মিছিল আমাদের মাঝে এসেছে। মুফতি মঈন ভাই এবং অন্যান্য আমাদের নেতৃত্বে আমরা সকলকে স্বাগত জানাই। আহলান সাহলান মারহাবান বিকুম। সম্মানিত সুপ্রিয় সত্য নিবেচক, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, প্রিন্সিপাল মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মুক্তাবাগরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কি জন্য এসেছি সকলেই জানি। আমরা সকলে একজন মর্দে মুজাহিদ হিসেবে আখ্যায়িত ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলে যে সমস্ত অবকাণ্ড করতেছে মুসলমানদের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতাকামী ফিলিস্তিনের বিরুদ্ধে আজকে তারা যেরকম করতেছে, আমরা বাংলাদেশের ভূখণ্ড থেকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আলামী এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারি, মুসলমান আমাদের উচিত হবে এই সময় ইসরায়েলি পণ্য বয়কট করে জাহান্নাম করে আজকে আমাদের প্রতিরোধ শিশুদেরকে, মা বোনদেরকে, ফিলিস্তিনি ভাইদেরকে তারা হত্যা করে ফিলিস্তিনের আগ্রাসনকে নিশ্চিত করেছে। যেই ঘরের আগ্রাসনে 1,70,000 মানুষ বসবাস করত, সেই আগ্রাসনকে আজকে ধ্বংস করে দিয়েছে। সেই সমস্ত ইসরায়েলি এবং ইসরায়েলের নেতৃত্ব রয়েছে আমেরিকা সহ আমাদের ইউরোপীয় রয়েছে, মুসলমানদের বিরুদ্ধে যারা কঠোর অবস্থান রয়েছে তাদেরকে আমরা বয়কট করব, ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করব। আমরা মুসলমান হিসেবে আমাদের সকলে একটাই দাবি, অন্যান্য মুসলমান হিসেবে বিশ্বের প্রতি সমাজ একটাই দাবি, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মুক্তি দাবি, স্বাধীনতার স্বীকৃতি হিসেবে ঘোষণা করেন এবং আমরা সকলে
ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটা দাবিতে যদি ইসলামের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আমাদের কাগজ মাঠে ইনশাআল্লাহ আমরা সেটি হবে ইনশাআল্লাহ। মার্কা থেকে বিশাল এক মিছিল আসতে হবে মঙ্গলে। যারা আসছেন বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ডাবল করে না বলা, সিঙ্গেল করে দাঁড়ান, আপনারা প্রশস্ত করেন। আমাদের মানববন্ধনের লাইনকে আপনারা প্রশস্ত করেন। আপনারা যদি ভিড় কম দাঁড়ান সৌন্দর্য হবে না। সবাই সিঙ্গেল সিঙ্গেল দাঁড়িয়ে লাইনটা লম্বা করেন এবং মাঝখানে গাড়ি চলাচলকে সত রাখেন। গাড়ি দয়া করে কেউ বন্ধ করবেন না, সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ায় থাক। যত দূর যায় আপনারা যাবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের ভাই মোহাম্মদ সুফানা বক্তব্য নিয়ে আসছেন। সুফানা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সংকটময় মুহূর্তে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছি, বরাবর ইহুদিদের অত্যাচারে আজ ফিলিস্তিন রক্তে রঞ্জিত একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে এই অমানবিকতার এক প্রতিবাদে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ সেদিন বেশি ধরে নয় যেদিন ইহুদিরা আমাদের তবে তবে খুশি না হবে। ইনশাআল্লাহ সেদিন বেশি ধরে নয় যেদিন প্রার্থনা করবে আমার ভিতরে ইহুদিরা লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। ইনশাআল্লাহ আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ করবেন। সুতরাং সেই জিহাদের প্রস্তুতি নিন, সকলে একত্রিত হন, সকলে ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ জয় আমাদের হবে। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনেরা, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান একটা দেহের মতো। যদি এই দেহের চোখ কখনো ব্যথিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমনভাবে ব্যথিত অনুভব করে এবং ব্যতিব্যস্ত হয়ে পড়ে, সারা দুনিয়ার মুমিন মুসলমানরা তেমনই এক উম্মত, এক জাতি, একটা দেহের মতো। যেখানে আমাদের মুমিন মুসলমান ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হবে, ব্যথিত হবে, সেই সংবাদ যে কোনো ভাবে আমাদের কাছে পৌঁছলে যদি ইমান থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের অন্তরে ব্যথার অনুভব হওয়ার কথা। আর যেহেতু আমাদের ইমান রয়েছে, আমরা ব্যথিত হচ্ছি, তাহলে চাই না
নারী শিশু বৃদ্ধ সকলকে তারা নির্বিচারে হত্যা করতেছে। সেই ঘৃণিত নিকৃষ্ট দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জাতি ইহুদি সম্প্রদায় খ্রিস্টান আমেরিকানের সহায়তা নিয়ে আমাদেরকে আমাদের ভাইদেরকে ভাবে নিধন করছে। আমরা বাংলাদেশে অবস্থান করছি, আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেই, আমাদের অস্ত্র নেই, আমাদের সেনাবাহিনী নেই। এই জন্য আমরা হয়তো আমাদের সেই ভাইদের পাশে দাঁড়াতে পারছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিন কুল্লুন কারণ ফালাহুল বিয়াদিহি আইলাম ইয়াসাতে সাবিল লিসানে। কেউ যদি এইভাবে জুলুম নির্যাতন নিপীড়ন দেখো, নিজ হাতে সেগুলো দমন করে দাও। যদি নিজ হাতে দমন করার মতো শক্তি না থাকে, তাহলে পরবর্তী ইমানের স্বাক্ষর হিসাবে আমরা আমাদের ভাষা ব্যবহার করব। আমরা ভাষা ব্যবহার করে সারা দুনিয়ায় আমরা এই প্রতিবাদ সৃষ্টি করব, প্রতিবাদ ছেড়ে দেব, ঘেরা ছেড়ে দেব ইহুদিদের জন্য, আর ভালোবাসা ছেড়ে দেব মুসলমানদের জন্য। আমরা সেই দায়িত্ব হিসেবে আমরা আমাদের ভাষা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আমাদের হাত ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাতে পারিনি, আমরা অস্ত্র নিয়ে ফিলিস্তিনের ভাইদের পক্ষে দাঁড়াতে পারিনি, কিন্তু আমাদের এই ভাষা এই ইহুদিদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনি ভাইদের কাছে পৌঁছে যাবে। তারা সাহস অনুভব করবে যে আমাদের ভাইদেরা দল ছড়িয়ে ছড়িয়ে আছে দুনিয়ার আনাচে কানাচে। আর ইহুদিদের মনে ভয়ের সঞ্চার হবে যে ফিলিস্তিনের একা নয়, বাংলাদেশ সহ দুনিয়ার আনাচে কানাচে ফিলিস্তিনিদের ভাইয়েরা রয়েছে, তারা আমাদের উপরে প্রতিশোধ দেবে। এই জন্য তারা তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে সকলে মিলে আমিন ওয়া আলাইনা ইল্লাল্লাহ। আমি অত্র এলাকার সমস্ত ইমাম এবং মসজিদের খতিব এবং মাদ্রাসার মোতাবেনদেরকে মসজিদের সামনে এসে হাজির হওয়ার জন্য সবাই জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেক আলমুলামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, তাদেরকে মসজিদের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন ভাগড়া 1 নং ওয়ার্ডের সম্মানিত গর্বিত মেম্বার জনাব মুজিবুর রহমান সাহেব। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা ফিলিস্তিনের সেই সমস্ত মুসলিম ভাই ও বোনদের দুঃখে দুঃখিত হয়ে সেই ফিলিস্তিনের উপরে যা বড় বড় নির্যাতন এবং হামলা চালাচ্ছেন, সেই পৃথিবীর বৃহত্তম জাতি ইহুদি জাতিদের বিপক্ষে আজকে যারা প্রতিবাদ জানাবার জন্য উপস্থিত হয়েছেন, সকলকে হৃদয়ের সবটুকুভাবে পূজার করে দিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যারা ফিলিস্তিনের নিরস্ত্র এবং নিরস্ত্র মানুষগুলির উপরে নির্মমভাবে যারা অত্যাচার চালিয়ে যাচ্ছে, বর্বরতা চালিয়ে যাচ্ছে, সেই ইহুদিবাদীদের প্রতি আমরা ধিক্কার এবং ঘৃণা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে 200 কোটি মুসলমান বাস করি। মুসলিম জাতি হিসাবে আমাদের এইখানে 200 কোটি মুসলমান থাকার পরও পৃথিবীতে আমরা সেই ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী কোন প্রতিরোধ গড়ে তুলতে পারিনি আজ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আমরা দেখি, আমরা ইতিহাস পড়েছি, চেঙ্গিস খানের ইতিহাস আমরা পড়েছি। চেঙ্গিস খান যে বর্বরতা পৃথিবীতে চালিয়েছিল, বর্তমান ইহুদিদের বর্বরতা ফিলিস্তিনিদের বিপক্ষে চেঙ্গিস খানের বর্বরতাকে হার মানিয়েছে। শুধু তাই নয়, ফেরাউনের বর্বরতার কথা আমরা কোরআন হাদিসে পড়েছি। ফেরাউনের বর্বরতাকেও হার মানিয়েছে বর্তমান ইহুদিবাদীরা। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতার গুরুত্ব
আমিন। السلام عليكم ورحمة الله وبركاته إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة সম্মানিত তৌহিদি জনতা, আমরা সকলে অবগত আছি যে বর্তমান যে অবস্থা, আমাদের ঘরে থাকার আর সময় নাই, আমরা আর ভেদাভেদ নিয়ে বসে থাকার সময় নাই। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আমাদের মাঠে নামার একান্ত প্রয়োজন, ঠিক না? আল্লাহ পাক তার কালামের মধ্যে বলে দিয়েছেন, যারা মুসলিম আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ পাক মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আর সেই জান্নাত অর্জন করতে চাইলে আমাদের জান আল্লাহর রাস্তায় দিতে হবে, জিহাদ করতে হবে। তাই ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। সারা বিশ্বের মুসলিম দেশগুলো যদি রাষ্ট্রপ্রধান যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদেরকে ডাকে, আমরা সেই ডাকে সারা দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আপনারা সকলে প্রস্তুত আছেন কিনা জানতে চাই। সবাই বলুন আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, তুমি কে আমি কে? আল্লাহর কোরআন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, প্রত্যেকটা মুমিন মুসলমান সকলে ভাই ভাই। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় আমরা প্রতিবাদ জানাই, আল্লাহ তাআলা যেন ওই নেতাকে আল্লাহ পাক যেন ধ্বংস করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধে যারা কাফের যারা ছিলেন, আবু জাহেল উতবা সাহেবের জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমরা আজকে এই মুসলিম বিশ্বে যারা মুসলমান রয়েছি, আমরা সকলেই কাফের মুশরিকদের জন্য প্রথম হেদায়েতের দোয়া করব। অন্যথায় আল্লাহ পাক যেন আল্লাহর জমিনে এদেরকে আব্রাহার মতো, আল্লাহ পাক যেন আবু জাহেলের মতো ধ্বংস করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামিত তৌহিদি জনতা, এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শামসুল ইসলাম, সেক্রেটারি জামাতে ইসলামী বাগড়া ইউনিয়ন। জনাব শামসুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته وتسليموا في حبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলেন, তুমি আল্লাহ রসিকে শক্ত করে ধরো, পরস্পরের একত্র থাকো, বিচ্ছিন্ন হয়েও না। আজকে আমরা পৃথিবীতে একত্র না থাকার জন্য আমরা 200 কোটি মুসলমান হওয়ার পরও আমরা মার খাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সমস্ত বাংলাদেশ এবং পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র আছে সবাইকে আহ্বান জানাবো, আমরা যেন একত্রবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে আমরা যেন প্রতিবাদ হয়ে চলতে পারি। এই বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ। সকল বক্তাদেরকে অনুরোধ করব, আপনারা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করবেন, সর্বোচ্চ 2 মিনিট। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ওমর ফারুক, ভাই মোহাম্মদ ওমর ফারুক, বিএনপি নেতা বাগড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, আমরা আজকে উপস্থিত হয়েছি বর্বরচিত হামলা করে যাচ্ছে ইসরায়েলি সৈন্যবাহিনী। তাদের দূষণের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান ইসরায়েলকে যেসব রাষ্ট্র এবং সংস্থা সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে জিহাদের ময়দানে নামতে হবে। তাদের মধ্যে আছে আমেরিকা, তাদের মধ্যে আছে ভারত। ওয়ার্ল্ড গ্লোবাল পাওয়ারের যে তথ্য আছে তাতে ভারত অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে, আর আমেরিকা সেই সহযোগিতা করছে, এটা তো সকলেই জানেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ইসরায়েলের পক্ষে আমরা যে সমাবেশে হয়েছি, আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ করব। সকল ভারতীয় পণ্য, সকল আমেরিকান পণ্য আমরা বয়কট করব। সকলে বলেন ইনশাআল্লাহ করবেন। আপনারা এই সমাবেশে হতে পারেন, আমরা সকলেই আমেরিকান এবং ভারতীয় পণ্য বয়কট করব। আমাদের কাশ্মীরি ভাইদের জন্য আমরা কিছুই করতে পারি না। ইসরায়েলের যেসব
অত্যাচারিত আমার ভাইদের জন্য কিছু করতে পারতেছি না। আমরা তাদের সহযোগিতার জন্য তাদেরকে যদি কোনো সহযোগিতা করতে থাকে আমরা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈচাপাড় আজাদিল ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাই। জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাই। আসসালামু আলাইকুম তৌহিদি জনতা। আজকে ভাষণ পরিচয় নিয়ে আমরা আজকে প্রতিবাদের জন্য এই আলামিন বাজারে সমবেত হয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হয়েও আজকে মুসলিমরা বড় অসহায়, বিভিন্ন জায়গায় এরা মার খাচ্ছে। কেন? আজকে আল্লাহ পাক বলছে তোমাদের রজ্জুকে তোমরা একত্র ধারণ করো, কিন্তু আমরা আমাদের রজ্জুকে একত্র ধারণ করতে পারি নাই। এই জন্য আজকে প্রতিটা জায়গায় মার খাচ্ছি। আমাদের আজকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের একটা বক্তব্য ছিল লাস্ট ইয়ার, সে যখন ক্ষমতা থেকে নেমে যাওয়ার আগে বলেছে উই আর আমেরিকান ফাইট নোমরিক্যাল ফোর্স বিকজ উই আর ইউনাইটেড। তার মানে হলো আমাদেরকে পরাস্ত করতে পারে না। কেন? আমরা আমেরিকান ঐক্যবদ্ধ। তাই সুতরাং আমাদের মুসলিমরা এই শব্দ আমাদের কিন্তু আমরা ঐক্যবদ্ধ না হবে অমুসলিমরা আমাদের উপরে অবদান করছে, আমরা তাদের ভ্রমণে পরিণত হয়েছি। তাই সুতরাং শুধু আমাদের শুধু নামাজ পবিত্রের মতো সীমাবদ্ধ থাকলে হবে না, ইসলামের সমস্ত দিক নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। এবং এক ভাইয়ের রক্ত আরেক ভাইয়ের জন্য হারাম। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো। ইসলামের পক্ষে আমাদের জান মাল শক্তি সমস্ত লেখানি সমস্ত কিছু দিয়ে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ওই হাত তো শেখাই বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ হাবিল খা, আমাদের জামাত ইসলামী বাগড়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাবিল খা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ভাইরা আমার, আমরা জানি যে বিরুদ্ধে যে বর্বরতার কাহিনী চলছে, সেই বর্বরতার বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং মুসলমানরা আল্লাহ ভাগ করে যদি জয় করে নেই, তাহলে এই বিধানগুলা সংগ্রাম হয়ে যাবে। আমরা যাতে এই ঐক্যবদ্ধ থাকতে পারি, সকল মুসলমানদের কাছে আমার এই অনুরোধ থাকলো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে একমাত্র আল্লাহর এই ফিলিস্তিনকে অত্যাচারী থেকে আমাদের মা বোনদেরকে ইজ্জত রক্ষা করি। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন কোরআন আলো ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব মুফতি রকিবুল ইসলাম মুশাররফি। জনাব মুফতি রকিবুল ইসলাম মুশাররফি। وما لكم لا تقاتلون في سبيل الله المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك وليا نصيرا। প্যারা হাজিরিন, আজ আমরা কি জন্য একত্রিত হয়েছি জানার বাকি নাই। সুতরাং আমাদেরকে এখন একটি শপথ গ্রহণ করতে হবে। সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আপনার আমার বাসা বাড়ির দোকান থেকে বয়কট করতে হবে। সবচেয়ে বড় জিহাদ বর্তমানে আমাদের জন্য হলো যে আমরা সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বয়কট করবো। ইসরায়েলি জগতে যে সমস্ত পণ্যগুলো আমরা ব্যবহার করি এবং যেগুলো আমরা খেয়ে থাকি, এগুলো আমরা কোনো দোকানদার, মুসলমান কোনো দোকানদার এগুলো রাখতে পারে না। আজ এই আলামিন বাজার থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোন দোকানদার আজকে থেকে আমাদের কোন ইসরায়েলি বা কোন ইন্ডিয়ান পণ্য আমরা কিনবো না এবং বিক্রিও করবো না। বক্তব্য দেওয়ার জন্য অনেক সময় আছে, অনেকে আছে, ওরা বক্তব্য দিবেন, কিন্তু বক্তব্য দিয়ে শুধু কাজ হবে না, আমাদের কাজে পরিণত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। ওই সমস্ত দুর্বল নারী এবং শিশুরা করতেছে, রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একজন প্রতিনিধি, এমন একজন শাসক পাঠাও যিনি আমাদেরকে এই জনগণ থেকে আমাদেরকে হেফাজত করবে, আমাদেরকে রক্ষা করবে। কিন্তু 20 প্রকার পাঠাবো মরিবার করে এটা আমরা সবাই
ওই প্রকার বাধা যেহেতু পরিবার পরিষ্কার বাজায় ইসরায়েলিদের মরার সময় ঘনিয়ে আসছে, যার ফলে আজকে তারা পাখা বসিয়েছে, মুসলমানদেরকে অ্যাটাক করছে, আক্রমণ করছে, পাখির মতো মুসলমানদেরকে হত্যা করছে। আমরা দৃঢ়কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। আর যদি আমরা যদি আজকে বিশ্বের 200 কোটি মুসলমান একত্রিত হয়ে ওই কাফেরদের বিরুদ্ধে একটা হুঙ্কার ছাড়ি, তাহলে কাফেরদের পালানোর জন্য ইঁদুর গর্ত শেয়ার গর্ত ওরা খুঁজে পাবে না। এই জন্য আজ আমি সকলকে আবারও রক্ত আহ্বান জানাচ্ছি যে আমরা ওদের পণ্যগুলো আগে বয়কট করবো। কোন মুসলমান দোকানদার ইমান কতটুকু মজবুত এটা আমরা দেখতে পাবো যে আগামীকালকে তার দোকানে ইসরায়েলি পণ্যগুলো পাওয়া যায়। যদি কারো দোকান থেকে থাকে এগুলো সকল আপনি হাইড করে দেবেন। এই মূলত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মুফতি একেবারে সর্বসর্বে ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুম, স্বত্বাধিকারী আইডিয়াল গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টার বালাসুদ্ধ রাস্তা। মোহাম্মদ আব্দুল কাইয়ুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় উপস্থিতি, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। ফিলিস্তিনের গাজা মুসলমানদের উপর, শিশু বাচ্চাদের উপর যেভাবে নির্মম নির্যাতন চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটা একটি জঘন্যতম কাজ। আর সেই প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। বিশ্বের মুসলমানরা প্রমাণ দিয়েছে যে বিশ্বের মুসলমান এখনো বিখণ্ডিত হয়নি, তাই একগুচ্ছ রয়েছে। এই একগুচ্ছতা থেকেই বাংলাদেশের প্রতিটি জনপদে ফিলিস্তিনের গাজার পক্ষে আজ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হচ্ছে। শুধু আপনাদের কাছে একটি আহ্বান রাখতে চাই, বাংলাদেশ থেকে আমরা হয়তো বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারবো। যদি সুযোগ থাকে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিপক্ষে তাদের সঙ্গে যুদ্ধ করার আমরা আশাবাদী বাংলাদেশের প্রতিটি নাগরিক সেখানে ঝাঁপিয়ে পড়বো। অতএব আমাদেরকে একটি ব্যাপার আহ্বান থাকবে, আমরা আজকে থেকে শুরু করে ইসরায়েলের যত বড় পণ্য আছে, হিন্দুতে যত বড় পণ্য আছে সবগুলোকে আমরা বের করতে পারবো সবাই ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে একটি ধারা দিচ্ছি, আগামীকাল মার্চ 4 গাজা ছেড়ে আপনারা জমা হবে বিকাল 3টায়। আপনারা জানেন সেখানে বাংলাদেশের সব পরিস্থিতি থাকবে। আপনাদের সকলের কাছে দেওয়া থাকলে আগামীকাল মার্চ 4 গাজা অংশগ্রহণের জন্য সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন মুফতি জাকির হোসেন জাহানাবাদী, বিশিষ্ট মুফতি জাকির হোসেন জাহানাবাদী। এই মুহূর্তে গাজা কর্তৃক ধর্মরচিত হামলা যেটা ফিলিস্তিনের উপরে করেছে আমরা জানি। ইহুদির গোষ্ঠী ভালো না, ওরা 70,000 নবীকে শহীদ করেছে, ওরা 70,000 নবীকে হত্যা করেছে। ইহুদির জাত খুব খারাপ, এজন্য কাফের এক সময় বলবে আমার পিছনে ইহুদি লুকাই আছে, ওকে হত্যা করো। ওরা ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালামের আগমনকে দেখাতে চায়, এটাই উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য শাম দেশ ধ্বংস হয়ে যায়। আমরা হাদিস শরীফের ভিতরে বলছি শাম দেশ বর্তমানে সিরিয়া, যার অন্তরালে 4টি দেশ, ইরাক, লেবানন, তারপরে আপনার সিরিয়া, ফিলিস্তিন, এই 4টে দেশ সম্মিলিত ভাবে শাম দেশ নামে প্রসিদ্ধ। ট্রাম্প এবং ইসরায়েলি লোকেরা যাচ্ছে এখানে যেহেতু ইমাম মাহদী আসবে এবং ঈসা আসবে, এই দেশগুলো এখন থেকে ধ্বংস করে দিতে হবে যাতে মুসলমানরা মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ফেরাউন মুসার আগমন ঠেকাতে চেয়েছিল, পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঠেকাতে চেয়েছিল, পারে নাই। আমরা বলি ফুতুরগুলির আন্দোলন পুরো ট্রাম্প ইসলামে এবং ইমাম মাহদীর আগমন ঠেকাতে পারে না ইনশাআল্লাহ। এ বিশ্বের মুসলমান কখনো যদি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে ট্রাক এসে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে হাত করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এবং ইন্ডিয়া সেনাবাহিনী পাঠাইছে ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধ করার জন্য। আজ থেকে ইন্ডিয়া বয়কট, 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 ইন্ডিয়া বয়কট, 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 ইন্ডিয়া বয়কট। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন মুফতি ফিরোজ আলম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাগড়া শাখা। মুফতি ফিরোজ আলম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাগড়া। نحمده ونصلي على رسول الكريم اما بعد قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم সকল মুসলমানের ভাই। সুতরাং ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা আমাদের ভাই, ফিলিস্তিনের মুসলমান বোনেরা আমাদের বোন, ফিলিস্তিনের মায়েরা আমাদের মা, ফিলিস্তিনের বৃদ্ধরা আমাদের দাদু। ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমাদের মা যদি এরকম অবস্থার শিকার হইতো, আমাদের ভাই বোন যদি এই অবস্থার শিকার হইতো, আমাদের অবস্থান কি ছিল? সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের যে যেভাবে আছি, যার যেরকম সামর্থ্য আছে, ওইভাবে আমরা প্রতিবাদ জানাবো। জানিভাবে যখন আসবে, ডাক আসবে, আমাদের জান মাল দিয়ে আমরা জিহাদে ঝাঁপিয়ে পড়বো। যখন মালিভাবে আমাদের কাছে সহযোগিতা হবে, আমাদের পকেটকে উজাড় করে দিব। যখনই ভাবে আমাদের কাছে বয়কটের ডাক আসবে, তখন আমরা এদের সমস্ত পণ্য বয়কট করবো। এবং এদের যত সহযোগী আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, এদের সকলকে আমরা বয়কট করবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনার আমার পণ্যের টাকা দিয়ে আপনার আমার মায়ের বুক ধার্য করে, আপনার আমার পণ্যের টাকা দিয়ে আপনার আমার ভাই বোনের বুক ধার্য করে। সুতরাং আপনি আমি সিদ্ধান্ত নিব, আমাদের ভাই বোনদের বুক ধার্য হবে কি না। পারবো তো ইনশাআল্লাহ? আগামীকালকে ঢাকায় বিক্ষোভ মিছিল আছে, বিক্ষোভ সমাবেশ আছে। পীর সাহেব চরমনাই এই বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন, আমরা সকলেই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসেন যারা মুফতি মাসুদুর রহমান, শিক্ষক ফৈজলা মাদ্রাসা, যারা মুফতি মাসুদুর রহমান। نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى وكان حقا علينا نصر المؤمنين আলহামদুলিল্লাহ, বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে। আমি দুইটা কথা বলবো। এক নাম্বার কথা হলো, আমাদের বাংলাদেশ থেকে দুইটা জিনিসকে বয়কট করতে হবে। এক নাম্বার, আমাদের বাংলাদেশে যে আহলে হাদিস আছে, যারা ইসরায়েলের পক্ষ নিয়ে আমাদের বাংলাদেশে আহলে হাদিস যারা ইসরায়েলের পক্ষে কথা বলে, তাদেরকে আমাদের বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। আজকে বর্তমান যে আহলে হাদিস আছে, তারা ইসরায়েলের পক্ষ নিয়ে তারা বিভিন্ন কথা বলতেছে যে ইসরায়েল যারা অর্থাৎ হামাসের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, যারা আক্রমণ করতেছে, তাদের পক্ষ নিয়ে আজকে আহলে হাদিসের ভাইয়েরা যারা মুসলমান দাবি করতেছে যে আমি মুসলমান, লেবাস না রেখে মুসলমানের অথচ মুসলমানের পক্ষ নিয়ে কথা বলে না, সে খ্রিস্টানের পক্ষ নিয়ে কথা বলে। এক নম্বর তাদের বয়কট করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, আমাদের যে বাজারগুলো আছে, আলামিন বাজার আছে, ভাইগুল বাজার আছে, বাজার বাজার আছে, আমরা তৌহিদি জায়গা আজকে থেকে বাজার কমিটি যারা আছে তাদের দিকে বসে ইসরায়েলি পণ্য যত গাড়িগুলো আছে, কোন একটা গাড়ি আলামিন বাজার ঢুকতে পারবে না, কোন একটা গাড়ি বাজার বাজার ঢুকতে পারবে না। যদি কোন দোকানে ইসরায়েলি পণ্য পাওয়া যায়, আমরা সেই দোকানগুলোকে বয়কট করবো। আমরা পোস্টার লাগিয়ে দিব, আমরা কোন দোকানে মারামারি করার জন্য যাবো না, কোন দোকানে হামলা চালাবো না, আমরা ডাইরেক্ট করে দিব। আপনি ইসরায়েলি পণ্য নিয়ে বয়কট না করেন, তাহলে আমরা লিফটের টাকায় দিব যে আপনার দোকানে কেউ আসবে না, আমরা সেই লিফটের অনুযায়ী আমরা ওই দোকানের পণ্য ক্রয় করবো না, এমনিতেই ওই দোকান বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি মঈনুল ইসলাম মাহমুদী, খতিব বাইতুল আমান জামে মসজিদ, কাঁঠালবাড়ি। লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি জনতা, আমরা সকলে জানি, আমরা সকলে দেখেছি আমাদের মুসলমান ভাই বোনদেরকে নিরবভাবে ফিলিস্তিনের ইসরায়েলি সরকার লুটেরা হত্যা করছে। এটা স্পষ্ট যে ইহুদি সন্ত্রাস মুসলমানদের উপরে আক্রমণ
স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের বাংলাদেশে ইসরায়েল কোন পণ্য প্রবেশ করতে পারবে না, পারবে না। ইসরায়েল তাকবীর! ইসরায়েল তাকবীর! লা ইলাহা ইল্লাল্লাহ! মুহাম্মাদুর রাসূলুল্লাহ! ইহুদিদের চামড়া! কুত্তাদের চামড়া! সম্মানিত হিন্দু জনতা, আমাদের ইমান সাবলীল আছে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা জিহাদের জন্য প্রস্তুতি আছি, কে হাত লাগাই দেখাই। আমরা একটা জিহাদ চাই, স্বাধীন চাই ফিলিস্তিন, স্বাধীন চাই, সেকে সুরক্ষার থেকে হাত লাগাই দেখাই। মিলাদ তাকবীর! মিলাদ তাকবীর! ভাইরা, আমাদের বাংলাদেশ থেকে, আমাদের সরকারকে, আমাদের সকলের পক্ষ থেকে একটা মেসেজ দিচ্ছি, আমাদেরকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা ফিলিস্তিন যেতে চাই, কে কে তার হাত লাগাই দেখায়। মিলাদ তাকবীর! আমরা ফিলিস্তিনকে, আমার ভাইদেরকে যারা শহীদ করেছে, তাদেরকে আমরা কত কাটা করে দেবো, পারবো কিনা বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা ঘোষণা, আগামীকাল আমাদের বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা ইনশাআল্লাহ যাব। আর আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি, আগামী বুধবার শ্রীনগরে আমাদের বিশাল সমাবেশ হবে। সেই সমাবেশে ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা সকলে যাওয়ার প্রস্তুতি আছি কিনা চাই। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। আলহামদুলিল্লাহ। নিয়ে আসেন হযরত মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক, বাবুরাগান মাদ্রাসা। হযরত মাওলানা আনোয়ার হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বর্বর ইসরায়েল কর্তৃক গাজায় তথা ফিলিস্তিনে বর্বরচিত হামলার প্রতিবাদে এই মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, আজকে আমাদের সকলেই জানা রয়েছে আমরা কি জন্য মানববন্ধন করছি। সকল বক্তবৃন্দ বলেছেন, আমাদেরও জানা রয়েছে। এই প্রতিবাদ মানববন্ধনে জানি ইসরায়েলের কিছুই যায় আসে না। এরপরেও আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুসলমান ভাই ভাই। ফিলিস্তিনে যে বর্বরচিত হামলা হয়েছে, এটা প্রতিবাদের জন্য সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে যে রক্তকরণ হয়েছে, সেই হৃদয় বিদারকের বহিঃপ্রকাশ মাত্র। আজকের এই মানববন্ধনে আমি বলতে চাই, সময় সংক্ষেপে আমাদের যেটা করতে হবে, এই মানববন্ধন থেকে ইসরায়েলি পণ্যকে একেবারে ব্যক্তিগতভাবে বর্জন করতে হবে। যেহেতু আলামিন বাজারে এই মানববন্ধনের পক্ষ থেকে আমি আলামিন বাজার ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যার দোকানে ইসরায়েলি তথা আমেরিকান, ভারতীয় পণ্য রয়েছে, আমরা স্ব উদ্যোগে এই পণ্যগুলোকে বয়কট করব, তাহলেও ইসরায়েলের কিছুটা হলেও ক্ষতি হবে। আজকের এই মানববন্ধনে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আরবিতে কথা রয়েছে, লা ইসলামা ইল্লা বিল জামাত, লা জামাতা ইল্লা বিত তাআত। একত্রবদ্ধ ছাড়া ইসলাম হয় না, আর একতাবদ্ধ আনুগত্য ছাড়া হয় না। সেই হিসাবে আমি আজকে এই মানববন্ধনে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত আসবে, আমরা আনুগত্যের সাথে সেই সিদ্ধান্তগুলো পালন করব, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আপনারা অনেকক্ষণ যাবৎ আমাদের সঙ্গে এই মানববন্ধনে অবস্থান করছেন। আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমাদের মানববন্ধনের কাজ শেষ হবে। আমরা ধৈর্যের দ্বারা ইনশাআল্লাহ আমরা ভ্রমণ করি দায়িত্ব। এরপর যে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন মুফতি মাহমুদ আব্দুর রহমান, মুহতামিম মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده। সম্মানিত অতিথি জনতা, আলোচনার সুযোগ নেই।
তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ মেহমতি মোতামিম রোজগার মাদ্রাসা। আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لأهله والصلاة لأهلها أما بعد قال النبي صلى الله عليه وسلم المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام محترم বাগড়ার তৌহিদি জনতা, আজকে আমাদের দেহে ব্যথা শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আমাদের উদ্দেশ্যে বলে গিয়েছেন, যদি মুসলমানরা কোথাও আক্রান্ত হয়, আমাদের দেহে চোখ আক্রান্ত হলে যেভাবে পুরো দেহ থেমে যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে পুরা মুসলিম উম্মাহ থেমে যাবে। মুসলমান কোথাও যদি আক্রান্ত হয়, তাহলে গোটা মুসলিম উম্মাহ ওই আক্রান্ত হওয়া মুসলমানকে প্রতিরক্ষা করবে, ঠিক না বেঠে? এরই ধারাবাহিকতায় আপনাদের সকলকে সঙ্গ নিয়ে বলতে চাই, উলামায়ে কেরাম আমাদের জন্য যে সিদ্ধান্ত দিবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমরা সকলে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া এসেছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি কোন পণ্য ব্যবহার করা যাবে না। আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভাগ্যকুল ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের সুযোগ্য আমির জনাব হযরত মাওলানা রিয়াজুল ইসলাম বিক্রমপুরী মোতামিম দারুল মাদ্রাসা আল তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إلى آخره। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ অনেক আলোচনা আমরা শুনেছি, মোটামুটি কথা একই, সকলেই কম বেশি আমরা একই কথা বলতেছি। আমরা আজকে এখানে এসেছি আমাদের মুসলমান ভাই, মুমিন ভাই, ফিলিস্তিন ভাইদের মহাপতে। হাদিস শরীফে এই কথাটা এসেছে, সমস্ত মুসলমান মুমিনগণ একটা দেহের মতো। কোন মুসলমান যদি নির্যাতিত হয়, তাদের সাহায্য সহযোগিতার জন্য অনন্য অন্য মুসলমান মুমিনগণ যদি দৌড়ে না আসে, সেটা প্রকৃত মুসলমান দাবি করতে পারবে না। আমরা ফিলিস্তিনের জন্য সর্বহালতে সর্বদিকে আমরা কুরবানি করার জন্য প্রস্তুত আছি। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য বর্জন করার কথা বলা হয়েছে। আমরা আজকের জন্য না, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ইসরায়েলি পণ্য বর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কুদরতি ভাবে ফিলিস্তিনবাসী, গাজাবাসী, এলাকাবাসীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আর আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। নারে তাকবীর! জিন্দাবাদ!
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে আমি সর্বশেষ বক্তা, এরপরে আর কোনো বক্তা নাই। কাজেই আর কয়েক মিনিট মাত্র, একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা আরেকটু সঙ্গ দিব। অনেক দামি দামি কথা হয়েছে, মূল্যবান কথা হয়েছে এবং প্রয়োজনীয় কথা অনেকবার করে হয়ে গেছে। এখন আমি আপনাদের কথাগুলো কতটুকু শোনা হয়েছে এবং ধারণ করা হয়েছে একটু পরীক্ষা করতে চাই। এতক্ষণ বক্তব্যের পরে আপনারা কি বুঝলেন বলেন? ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত, এছাড়া আমরাও আক্রান্ত কিনা, আমাদের দেহের একটা অংশ আক্রান্ত কিনা, মুসলিম বিশ্বের কোন এক জায়গা যদি আক্রান্ত হয় তাহলে সারা আল্লাহর সমস্ত মুসলিম সমানভাবে ব্যথিত এবং আক্রান্ত হবে। এটাই হাদিসের ভাষ্য। এটা আমরা বুঝতে পেরেছি তো? এবং আমাদের এই পরিস্থিতিতে কি করণীয় সেটাও আমাদের পূর্বের অনেক বক্তা বারবার বলেছেন। যদি জিহাদের সুযোগ হয়, সশস্ত্র জিহাদের সুযোগ হয়, তাহলে আমরা অস্ত্র নিয়ে জালেম ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে গিয়ে গেলা দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আছে, যদি কেউ জিহাদি কারণে পালন না করে তাহলে তার মধ্যে নিফাক আছে, মুনাফিকি আছে। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরে জিহাদের প্রেরণা লালন করবো। সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা অস্ত্র নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা আর কিছু করতে পারি আর না পারি, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া তো করতে পারবো, দোয়া জারি থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ? মানববন্ধনে আসলাম, মানববন্ধন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, সমাবেশ করলাম, কিন্তু আবার সেই দোকানে গিয়ে ইসরায়েলি পণ্য কিনলাম, কোকা-কোলা, হুইল সাবান, এগুলো ছাড়া আমার চলে না। তাহলে মানববন্ধনে এসে সবাই নষ্ট হয়েছে, কোনো কাজই হয় নাই। এই জন্য আমরা যারা আছি এখানে প্রত্যেকে প্রতিজ্ঞা করি, দৃঢ় সংকল্প করি, ইনশাআল্লাহ আজীবন আমরা এই ইসরায়েলি পণ্যকে ভয় করতে পারবো, পারবো ইনশাআল্লাহ? যদি পারি তাহলে আমাদের এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা, মানববন্ধন করা, এই সময়টা সফল। ইনশাআল্লাহ আমরা ইসরায়েলি পণ্যকে পরিপূর্ণ ভয় করতে পারবো। প্রয়োজনে যারা আমরা জানি না জেনে নিব ইসরায়েলি পণ্য কি কি আছে। এই জন্য আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি, আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমাদের ভাগ্যপুর এবং বাগড়া ইউনিয়নের ওলামায়ে কেরাম সম্মিলিত ভাবে কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 1 নম্বর হলো যে আমরা ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের সহযোগিতার জন্য একটা ফান্ড করবো। ইতিপূর্বে আপনারা সহযোগিতা করছেন এবং আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমরা নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে, নির্ভরযোগ্য সূত্রে, নির্ভরযোগ্য মাধ্যমে আমরা কয়েক লক্ষ টাকা এই ভাগ্যকুল এবং বাগড়া ইউনিয়নের ওলামায়ে কেরাম নেতৃত্বে ফিলিস্তিনিদের হাতে পৌঁছায় দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এই ফিলিস্তিনিদের এই দুর্দশা এটা যতদিন চলবে ততদিন পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা কখনো এটা বলবো না যে এই তো 6 মাস আগে দিলাম, 5 মাস আগে দিলাম, 3 মাস আগে দিলাম। যতদিন প্রয়োজন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আমাদের দোয়া এবং সহযোগিতা অব্যাহত থাকে, পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক মসজিদের মধ্যে কালেকশন হবে ইনশাআল্লাহ। এই কালেকশনে আমরা যে যতটুকু পারি ছাত্রমতো শরীর করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক বাজারে, প্রত্যেক দোকানে গিয়ে আমরা দাওয়াতি কাজ করবো, যাতে পুরো দোকানে কোন ইসরায়েলি পণ্য ওঠানো না হয়। এটা ভাগ্যকুল বাগড়া ইউনিয়নের সমস্ত এলাকার সিদ্ধান্ত এবং তৌহিদি জনতার সিদ্ধান্ত। ইনশাআল্লাহ প্রত্যেক দোকানে গিয়ে আমরা দাওয়াত দিব। আমরা প্রত্যেকে যারা কাস্টমার আছে, আমরাই তো কাস্টমার, আমরা গিয়ে বলবো ভাই ইসরায়েলি পণ্য রাখবেন না, আপনার দোকানে ইসরায়েলি পণ্য রাখবেন না, এগুলি বাদ দিয়ে দেন, ইসরায়েলি পণ্য রাখবেন না। বারবার যখন বলবো ইনশাআল্লাহ এটা হিম্মত পারবে। আর যারা বাজারের ব্যবসায়ী এবং দোকানদার ভাইয়েরা শুনতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটু ইমানের পরিচয় দেন দয়া করে। আমার ভাই বোন, আপনার দোকানে বিক্রি করা পণ্যের এই লভ্যাংশ দিয়ে তৈরি করা ভক্তের আঘাতে তাদের খুব জড়িত হচ্ছে, তাদের রক্ত হচ্ছে,
আজকে এখানে আপনি সহযোগিতা করছেন, যারা ক্রেতা তারা সহযোগিতা করছে, যারা বিক্রেতা তারা সহযোগিতা করছে। এই জন্য দোকানদার ভাইদেরকে আমি বিনীত অনুরোধ করবো, একটু ইমানের পরিবেশ দেন, একটু হিম্মতের পরিবেশ দেন। দোকানে কোনো এখানে কথা রাখবেন না, যদি পারেন তাহলে দোকানের সামনে একটা ফিরেস্টোর টানে দেন। এই দোকানে কোন ইসরায়েলি পণ্য বিক্রি করা হয় না। সমস্ত তৌহিদি জনতা আপনার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। দোকানের সামনে একটা ফিরেস্টোর টানে দেন, এই দোকানে কোন ইসরায়েলি পণ্য বিক্রি করা হয় না। যদি পারেন আল্লাহ খুশি হবেন, তৌহিদি জনতাকে আপনি পাশে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। এই তাকবীর! নারায়ে তাকবীর! তোমার নেতা আমার নেতা। আগামীকাল শনিবার আপনারা নিশ্চয় মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে, মার্চ ফর গাজা, এই শিরোনামে। আমাদের যাদের সুযোগ আছে অবশ্যই আমরা শরীর হবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামী বুধবার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে শ্রীনগর উপজেলার পক্ষ থেকে, শ্রীনগরের যত ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে একটা সমাবেশ হবে। এখানে সমস্ত ওলামায়ে কেরাম এবং সহযোগিতা থাকবে। ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটাকেও সফল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সর্বোপরি দোয়া অব্যাহত রাখবো, সহযোগিতা অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনিন। আলহামদুলিল্লাহ, এখনো দোয়া অংশগ্রহণ মানুষ হবে। দোয়ার আমরা সকলে যারা বক্তৃতা দিতে পারি নাই, অনেক আলোচনা আসছেন, তাদেরকে আমরা সময় দিতে পারি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মনে কেউ কিছু নেবেন না। যদি বক্তৃতা আমরা চাইলে ঘন্টার সময় নষ্ট হবে, আমরা সকলকে সময় দিতে পারি না বলে দুঃখিত। সর্বশেষ আমাদের একটা আওয়াজ হবে, আওয়াজের দিকে আমরা সকলের সামনে আওয়াজ। বিকাল 3টায় আগামীকালকে আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা ইনশাআল্লাহ সকলে এখানে উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন বলে আমি। আরেকটা ঘোষণা, আমরা অনেকে লিফলেট নিয়ে আসছি, ব্যানার নিয়ে আসছি। আমাদের ব্যানার যেগুলো আছে দয়া করে আমরা এই মসজিদের সামনে সকলে জমা করে দেবো, যাতে করে যারা শনিবার যাবে তাদের জন্য যারা সহজ হয়, বুধবার যারা যাবে তাদের জন্য যাতে সহজ হয়। দয়া করে আপনারা ব্যানার, ফেস্টুন, পোস্টারগুলি আমাদের এই মসজিদের সামনে এসে জমা করে দিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখনই আখরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব মোহাম্মদ আরিফুল্লাহ। اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা দুইটা কথা, দুইটা জিনিস আমাদের জেহাদ চলবে। জেহাদ আমরা ফিলিস্তিনে যাই জেহাদ করতে পারতেছি না। 1 নম্বর জেহাদ হলো পণ্য বয়কট করা। কি বলে ঠিক কিনা? আমরা ইসরায়েলি আমেরিকার পণ্যগুলো আজকে থেকে বয়কট করবো আজীবনের জন্য। কারণ আমেরিকা ইসরায়েলেরা আমাদের আজন্ম শত্রু। এই ইহুদি খ্রিস্টানেরা, এই ইহুদির বাচ্চারা শুধু অস্ত্র নয়, আমাদের অসংখ্য অগণিত পয়গম্বরদেরকে ওরা হত্যা করেছে। অতএব তাদের কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন জিহাদে অংশগ্রহণ করার জন্য। সর্বস্তর উলামায়ে কেরাম আগামীকাল ঢাকায় থাকবেন, আমরা সকলে সেখানে থাকবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলামিন জুমার দিন জুমার নামাজের পরে আসরের পূর্বে কবর হওয়ার সময়ে খোলা আকাশের নিচে আপনার শাহী দরবারে হাত
আল্লাহ মেহেরবানি করে আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আমেরিকা এবং ইসরায়েলের পশুদেরকে আপনি ধ্বংস করে দেন। আপনি পৃথিবী থেকে আজ জাতিকে ধ্বংস করেছেন, কর্মযুদ্ধকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, আমালিকা সম্প্রদায়কে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন, আজকে আমরা আপনার কাছে হাত জোর করে আমরা ক্ষমা চাই। অসংখ্য অগণিত কাফের মুশরিকদের বিপরীতে অল্প সংখ্যক মুসলমানদেরকে আপনি বিজয় দিয়েছেন। আজকে কাফেরদের সংখ্যা নগণ্য হলো, মুসলমানদের সংখ্যা বেশি হলো। আজকে আমরা বিজয় পাচ্ছি না, আমাদের অনেক গুণা, অনেক ভুল ভ্রান্তি আমাদের রয়েছে। আমরা তওবা করতেছি, আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আপনি আবার আমাদের পাঠাইয়া ইসরায়েলদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমেরিকানদেরকে ধ্বংস করে দেন। মাহবুব, আপনার গাইবি সাহায্য ছাড়া এই পরিস্থিতিতে আমাদের কিছুই করার নাই। মাহবুব, আমরা আপনার সাহায্য চাই, মেহেরবানি করে আমাদেরকে আপনি সাহায্য করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আজকে আরব কান্ট্রিগুলো ঘুমিয়ে আছে। কোথায় সৌদি আরব, কোথায় ইরান, কোথায় সিরিয়া, কোথায় ইয়েমেন, কোথায় লেবানন? আল্লাহ, আপনি আবার তাদেরকে জাগায় দেন। মেহেরবানি করে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য তৌফিক দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।